বাদশা সুলাইমান লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মালাকুল মউত আজরাইল তার প্রাণ নিয়ে গেছে, কিন্তু এমন পজিশনে তিনি দাঁড়িয়ে আছেন, এমন ভাবে তিনি তাকায় আছেন, জিনেরা মনে করতে লাগলো বাদশা সুলাইমান দেখতেছে, বাদশা সুলাইমান পর্যবেক্ষণ করতেছে, জিনেরা দুমসে কাজ করতে লাগলো। এক পর্যায়ে কাজ যখন শেষ হয়ে গেল, ওই পোকাগুলা তার লাঠির ভিতরে খাইতে খাইতে ঢুকে গেল, এক পর্যায়ে লাঠি খেয়ে ফেললো, খাওয়ার সাথে সাথে বাদশা সুলাইমান পড়ে গেল, বাইতুল মাকদিসের কাজও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। জিনেরা তখন আফসোস করে যেই কথাটা বলেছিল, আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা তখন আফসোস করে বলেছিল, হায় আফসোস, আমরা যদি জানতাম বাদশা সুলাইমান মারা গেছে, তাহলে হাড় ভাঙ্গা পরিশ্রম করতাম না। আল্লাহ এই কথাটা কেন কোরআনের মধ্যে দিয়ে দিলেন? এই জন্যই নির্বুধ আমরা কতগুলা মানুষ আছি যারা বলে জিনেরাও গায়েব জানে, অথচ আল্লাহ কি বলে? আল্লাহ বলে, আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা এই কথাটা বলেছিল, আল্লাহ কোরআনের আয়াত বানায়া পাঠায়া দিলেন, আর নির্বুধ এই মূর্খদেরকে জানানোর জন্য যে এই মূর্খরা তোমরা যে বলো জিনেরা গায়েব জানে, জিনেরাই তো বলেছিল জিনেরা গায়েব জানে না। তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়া দেখো না। জিনেরা তখন আফসোস করে বলেছিল, হায় আল্লাহ, আমরা যদি জানতাম বাদশা সুলাইমান মারা গেছে, তাহলে আমরা পরিশ্রমটা করতাম না। মরণের পরে আরেকটা জীবন আছে, যেই জীবনটার শুরু আছে, শেষ নাই। এই জন্যই নবীজি বলেন, আলকিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে জ্ঞানী হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে, পরকালের পাতিও তৈরি করে। ওই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, আর সবচেয়ে নির্বুধ হলো ওই ব্যক্তি যে দুনিয়াকে নিয়ে ব্যস্ত, মানে অর্থাৎ সে দুনিয়াটা নিয়ে 24টা ঘন্টা ব্যস্ত, কিন্তু এই দুনিয়া কোনোদিন তাকে থাকতে দিবে না। কখন যে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্যই মরণের আগেই মরণের সামান তৈরি করা। দেখেন, আপনি যেদিন থেকে জন্ম হয়েছেন, যেদিন আপনি আপনার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, তখন কিন্তু আপনার দাঁত ছিল না। ছিল কি? ছিল না। এমন হয় আপনার চুল তখন সাদাও ছিল না, আপনার চেহারা ছিল খুব সুন্দর, কিন্তু এই সুন্দর চেহারা আস্তে আস্তে ঢিলাঢালা হয়ে যাবে, আস্তে আস্তে এই কালো চুলগুলা সাদা হয়ে যাবে, গায়ে যে শক্তি, এই শক্তিগুলা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আগের মতো চোখে তুমি দেখো না তেমন, আগের মতো চোখে তুমি দেখো না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পাও না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পাও না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। আমি বলি, চাচা, আগে যে তোমার চৌকে যৌবনকালে যেই শক্তি ছিল, পাওয়ার ছিল, সেই শক্তি এখন আসেনি? বলে নাই। আগে যে তোমার যৌবনকালে তোমার মাথার মধ্যে কুচকুচে কালো চুল ছিল, আজকে কালো চুল আসেনি? বলে না না, কালো চুল নেই, সাদা হয়ে গেছে। বলে আগে যে তোমার যৌবনকালে যেমন গায়ে শক্তি ছিল, এখন সেই পরিমাণ শক্তি কি এখন পাও নাকি? বলে না না, আগের মতো শক্তি তো আর পাই না, আগের মতো চোখে আমি দেখি না তেমন, আগের মতো চোখে আমি দেখি না তেমন,
চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন, ঠিক না? আগে কত সুন্দর চেহারা ছিল, এখন আস্তে আস্তে চেহারা ঢিলাঢালা হয়ে যাচ্ছে। চেহারার সৌন্দর্য লাবণ্য কখন জানি হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে, টেরও পাওয়া যাচ্ছে না। কত সুন্দর চেহারা। এমনও দেখা যায় বন্ধু বন্ধুকে দীর্ঘদিন পরে সাক্ষাৎ হওয়ার পরে বন্ধু বলে, দোস্ত রে, তোরে তো এখন আর চেনা যায় না, তোর চেহারা কত সুন্দর ছিল, আজকে তো দেখা যায় তার চেহারা মলিন হয়ে গেছে, চেহারার মধ্যে বাস পড়ে গেছে, চুল তো দেখা যায় সাদা হয়ে গেছে, তুই তো আমারই বয়সের, এখন তো তোকে দেখতে গেলে তোর চেহারার দিকে তাকাইলে দাদার মতো বোঝা যায়, ঠিক কিনা? যৌবন কোথায় হারিয়ে গেল, কালো চুল কখন সাদা হয়ে গেল, চেহারার লাবণ্য কখন হারায়া গেল, কেউই টের পায় না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, তুমি যতই রং তামাশা নিয়ে ব্যস্ত থাকো না কেন, একদিন তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। তোমার নাম আর সেদিন সলিমুদ্দি কলিমুদ্দি রহিম আলী বলবে না, তোমার নাম সেদিন হয়ে যাবে লাস্টিক, কিনা জোরে বলেন? তোমাকে কত মূল্যায়ন করতো মানুষ, তোমার প্রাণ পাখি যখন উড়ে যাবে, বের হইয়া যাবে, তখন তোমাকে কেউ আর স্যালুট করবে না, তোমাকে কেউ মূল্যায়ন করবে না, তুমি একটা মৃত লাশ হয়ে যাবে। এখন যেই মানুষটাকে পাওয়ার জন্য কত মানুষ আকাঙ্ক্ষা, কত স্বামীর জন্য স্ত্রী আকাঙ্ক্ষা, স্ত্রীর জন্য স্বামী আকাঙ্ক্ষা, বাবার জন্য সন্তান পাগল, সন্তানের জন্য বাবা পাগল, কিন্তু যেই মুহূর্তে প্রাণ পাখিটা উড়ে যায় তখন কি আর তাকে কেউ রাখতে চায়? রাখতে চাইবে না। অথচ প্রাণের স্বামীকে একা পাইতে স্ত্রী কত নির্জনে চায়, কিন্তু যখন প্রাণ পাখি উড়ে যায় একই কম্বলের নিচে থাকলেও লাফ দিয়ে বের হয়ে যাবে, ঠিক কিনা? এতে বোঝা গেল দুনিয়াটা কিছু না ভাই, দুকার দুনিয়া। কে কখন মারা যায় বলা তো যায় না, আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আজরাইল আসিবার আগে নামাজ ধরো ভাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, আসবে মরণ কবে কখন কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, নইলে কিন্তু কোনো উপায় নাই। আল্লাহ বারবার আয়াতের মধ্যে স্মরণ করে দিচ্ছে, রে বান্দা, তোমার হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না। তোমার হায়াতের জিন্দেগিটাকে তোমার লিমিট করে দেওয়া হয়েছে, আনলিমিট দেওয়া হয় নাই। এটা এমন না যে আনলিমিটেড চলতেই থাকবে চলতেই থাকবে, এমনটা না। কোরআনের আয়াত বলে আপনার হায়াতের জিন্দেগি, আমার হায়াতের জিন্দেগি লিমিটেড, আনলিমিটেড নয়। লিমিটেড কিন্তু আপনাকে আমাকে জানায়া দেওয়া হয় নাই, জানায়া দেওয়া হয় নাই, শুধু সতর্ক করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন মারা যাবে কেউ জানে না, কিন্তু মৃত্যু নির্দিষ্ট। আল্লাহ কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা বস্তুরই, প্রত্যেকটা জাতিরই মৃত্যু নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, ফিক্সড করা, লিমিটেড। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন, فإذا جاء,
সুতরাং সেই সময়টা যখন চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এই সময়টা তখন আগায়ও না পিছায়ও না। অর্থাৎ সময় কিছুক্ষণের জন্য দেওয়াও যাবে না, আবার কিছুক্ষণের আগেও আপনার মৃত্যু হবে না। এই জন্যই কবি বলেন, মাউতু কাসিং কুল্লু নাসিং শারেবু, কবর বাইতিং কুল্লু নাসিং দাখিলু। মাউতু কাসিং কুল্লু নাসিং শারেবু, কবর বাইতিং কুল্লু নাসিং দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তাকো সুদূর পানে, সেটাই তুমি লাগায়া সিঁড়ি। আল্লাহ কুরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মরণ থেকে যদি কেউ পলায়ন করতে চায়, মরণ থেকে বাঁচার জন্য যদি কোনো ব্যক্তি গিয়ে সুদূর দুর্গে গিয়েও অবস্থান করে, সেখানেও গিয়ে যদি বসবাস করে, সেই বিল্ডিংয়েও গিয়ে যদি বসবাস করে, জুড়ে বলেন তো মরণ তার কাছে যাবে কি যাবে না? আল্লাহ কুরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি গোটা উম্মতদেরকে আপনি বলে দেন, মরণ থেকে যেখানেই তারা যাক না কেন, যতই পলায়ন করুক না কেন, মরণ নামক জীবটা, মরণ নামক বস্তুটা তাদের সঙ্গে গিয়ে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তাদেরকে নিয়ে আসবে। এই মরণ থেকে জোরে বলেন তো কেউ কি পলায়ন করতে পারছে? কোন নবী, কোন বাদশা, কেউই পারে নাই। ও আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, গোটা দুনিয়াটাকে চারজন ব্যক্তি শাসন করেছে। গোটা দুনিয়াটাকে চারজন ব্যক্তি শাসন করেছে। জোরে বলেন তো কয়জন? চারজন। তাদের মধ্যে দুইজন হলো মুশরিক, দুইজন হলো মুসলমান। যেই চার ব্যক্তি গোটা দুনিয়াটাকে শাসন করেছে, ওই দুই ব্যক্তি হলো কাফের, দুই ব্যক্তি হলো মুসলমান। কাফেরদের মধ্য থেকে একজন হলো নমরুদ, যে সারা দুনিয়াটাকে শাসন করেছে। নমরুদ কি থাকতে পেরেছে? গোটা দুনিয়াটাকে আরেকজন কাফের শাসন করেছে, তার নাম হলো বখতে নসর। গোটা দুনিয়াটাকে সে শাসন করেছে। বখতে নসর কি আছে না মরছে? মরে গেছে, চলে গেছে। মুসলমানদের মধ্যে থেকে যেই দুইজন ব্যক্তি গোটা দুনিয়াটাকে শাসন করেছে, একজন হলো জুলকারনাইন, তিনিও আছে না মরছে? মরে গেছে। আরেকজন ব্যক্তি হলো বাদশা সুলাইমান, তিনি নবী এবং বাদশা ছিলেন। তার ক্ষমতা কেমন ছিল? তার ক্ষমতা কেমন ছিল? আল্লাহ কুরআনে বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চারজন বাদশা দুনিয়া শাসন করেছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো, সর্বক্ষমতার মালিক হলো, সর্বশ্রেষ্ঠ ক্ষমতা তাদের মধ্যে ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য বাদশাদের নির্দিষ্ট কোনো সৈন্যবাহিনী ছিলেন না, সেনা ছিলেন না, কিন্তু বাদশা সুলাইমানের অতিরিক্ত 3টা সেনাবাহিনী ছিল। আল্লাহ কুরআনে বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। আল্লাহ কুরআনে বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একদল সৈনিক ছিল জিন, আরেক দল সৈনিক ছিল মানুষ, আরেক দল সৈনিক ছিল পাখি ছিল। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বাদশা ছিলেন? আল্লাহ কুরআনে বলেন, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একদিন আরজি করলেন, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। الله أكبر। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, قال رب اغفر لي, হায় আল্লাহ আপনি আমাকে maaf করে দেন।
তাহলে আপনাকে আমাকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শিক্ষা দিলেন? যে তোমরা যখন ক্ষমা চাইবা, জোরে বলেন তো, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। বাদশাহ সুলাইমান এটাই শিক্ষা দিলেন। ক্বালা রাব্বি গফিরলি, হায় আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াহাবিলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন, আমার পরে এত ক্ষমতা কাউকে দিয়েন না, আমার পরে এত ক্ষমতা কাউকে দিয়েন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি হলেন ক্ষমতা দানকারী। তাহলে ক্ষমতা দানকারী কার হাতে? তাহলে আমরা তো বলি ক্ষমতা জনগণের হাতে। আল্লাহ কোরআনে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেন রাজত্ব হলো আমার হাতে। তাহলে এতে বোঝা গেল যখনই বলা হয় ক্ষমতা জনগণের হাতে, বলতে দেরি ইমানটা 0 পয়েন্টে গিয়ে বেঈমান হতে দেরি নাই, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আজকে থেকে এই কথা বলা যাবে না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন আল্লাহর নবীর অনেক আগে। আল্লাহ পাক কোরআনের আয়াত বানায় কেন পাঠাইলেন? কারণ আল্লাহ জানেন মানুষের অন্তরের দিলের খবর, জানেন কি জানেন না? কোরআন নাজিল হওয়ার পরে, বাদশাহ সুলাইমান চলে যাওয়ার পরে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ের যেই যুগের মানুষগুলা বলবে ক্ষমতা জনগণের হাতে। এই কথাটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ এই কথাটা ভেঙে দেওয়ার জন্য, এই কথাটাকে ডিলেট করার জন্য, এই কথাটাকে নশ্বর করার জন্য আল্লাহ কোরআনের আয়াত বানায়া বাদশাহ সুলাইমানের কথাটাকে আয়াত বানায়া পাঠায়া দিলেন। বাদশাহ সুলাইমান বলেছিল ক্বালা রাব্বি গফিরলি, ক্বালা রাব্বি গফিরলি, আপনি আমারে ক্ষমা কইরা দেন রব, রব আমাকে আপনি ক্ষমা কইরা দেন। ওয়াহাবিলি, আপনি আমাকে দান করেন মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আমাকে আপনি এমন রাজত্ব দেন, আমার পরে এমন রাজত্ব আর কাউকে দিয়েন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি হলেন ক্ষমতা দানকারী। কিন্তু আমরা তো কোরআন বুঝি না, কোরআন পড়ি না। যেই ব্যক্তি এই কোরআনের আয়াত বুঝবে পড়বে, ওই ব্যক্তির জবান দিয়ে কখনো কি বের হবে জনগণের হাতে ক্ষমতা? বের হবে না। দুনিয়ার কেউ আমাকে চেনে না, আর যখনই আমার সাথে সাক্ষাৎ হয়, যখনই আমাকে সে চিনতে পারে, তখন আর ওই দুনিয়াতে সে থাকতে পারে না। আপনি তো আমাকে না চেনার এই কথা, কারণ দুনিয়ার যে কেউ আমাকে চিনেছে সেই আর দুনিয়াতে থাকতে পারে নাই। অর্থাৎ তখনই আমার তার সাথে সাক্ষাৎ হয় যখনই তার চলে যাওয়ার সময় হয়। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি ধারণা করলেন আমি তো চলে যাব, আমি যে বাইতুল মাকদিসের কাজ শুরু করেছি এটার কি হবে? আল্লাহ দিলের খবর জানেন কি জানেন না? আল্লাহ কোরআনে বলেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত, আল্লাহর পক্ষ থেকে বাদশাহ সুলাইমানের মৃত্যু ফাইসালা হয়ে গেল। আজরাইল মালাকুল মউত বলতে লাগলো বাদশাহ সুলাইমান আর আপনি থাকতে পারবেন না। এমন সময় বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো ও ভাই মালাকুল মউত আজরাইল, আমি তো থাকতে আমার ইচ্ছাও নাই, আমি তো থাকতে চাইবও না, কিন্তু তাকায়া দেখো আল্লাহর ঘরের কাজ হচ্ছে, আমার কাজের জন্য না, আল্লাহর ঘরের কাজটা শেষ হইয়া যাক, এতটুকু সময় আমাকে দিয়া দাও। আল্লাহ এই কথাটাই বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতির নির্দিষ্ট সময় আছে, এই সময়টা যখন চলে আসে তখন তাকে সময় দেওয়া হয় না, এই সময়টা আগায়ও না পিছায়ও না, অর্থাৎ নির্দিষ্ট সময়ে মরণ হইয়া যায়। মালাকুল মউত আজরাইল বলতে লাগলো বাদশাহ সুলাইমান সময় দেওয়ার মালিক আমি না, সময় দেওয়ার মালিক হলো আল্লাহ।
যদি তোমার সময় চাইতে হয় তাহলে হেড অফিসে তুমি নক করো, তার কাছ থেকে সময় চেয়ে নাও। এতে বোঝা গেল সময় নির্দিষ্ট, মালাকুল মউত আজরাইলের সময় দেওয়ার মালিক না। আল্লাহ কাছে বাদশা সুলাইমান আরজি করলো, ওগো আল্লাহ, তোমার ঘরের কাজ করতেছি, একটু সময় দাও। বলে কাজ করতেছো ভালো কথা, কিন্তু আমার তো নির্দিষ্ট সময় দেওয়া হয়ে গেছে, আর সময় দেওয়া হবে না। ওরে সুলাইমান, আমার ঘরের কাজ অটোমেটিকলি হবে, তোমার কোনো চিন্তার কারণ নাই। বলে তাহলে কি করব? বলে তুমি একটা লাঠির উপর বট দিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠির উপর বট দিয়ে দাঁড়িয়ে রইলেন। দেখবেন মালিক যখন তাকে, কর্মচারীরা দুমসে কাজ করে, ঠিক কিনা? মালিক যদি না থাকে, কর্মচারী ফাঁকি দেয়। বাদশা সুলাইমান এই কথাটা আল্লাহকে বলেছিলেন, মালিক রে, তুমি তো জানো জিন জাতি করো কত বেদগুটে, সামনে থাকলেই করে না, পিছনে তো করবে না। বলে এটাও কোনো সমস্যা নাই, তুমি দাঁড়ায়া থাকো। বাদশা সুলাইমান লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মালাকুল মউত আজরাইল তার প্রাণ নিয়ে গেছে, কিন্তু এমন পজিশনে তিনি দাঁড়িয়ে আছেন, এমন ভাবে তিনি তাকায় আছেন, জিনেরা মনে করতে লাগলো বাদশা সুলাইমান দেখতেছে, বাদশা সুলাইমান পর্যবেক্ষণ করতেছে। জিনেরা দুমসে কাজ করতে লাগলো। এক পর্যায়ে কাজ যখন শেষ হয়ে গেল, ওই পোকাগুলা তার লাঠির ভিতরে খাইতে খাইতে ঢুকে গেল। এক পর্যায়ে লাঠি খেয়ে ফেললো, খাওয়ার সাথে সাথে বাদশা সুলাইমান পড়ে গেল। বাইতুল মাকদিসের কাজও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। জিনেরা তখন আফসোস করে যেই কথাটা বলেছিল, আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা তখন আফসোস করে বলেছিল, হায় আফসোস, আমরা যদি জানতাম বাদশা সুলাইমান মারা গেছে, তাহলে হাড় ভাঙ্গা পরিশ্রম করতাম না। আল্লাহ এই কথাটা কেন কোরআনের মধ্যে দিয়ে দিলেন? এই জন্যই নির্বুধ আমরা কতগুলা মানুষ আছি যারা বলি জিনেরাও গায়েব জানে, অথচ আল্লাহ কি বলে? আল্লাহ বলে, আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা এই কথাটা বলেছিল, আল্লাহ কোরআনের আয়াত বানায়া পাঠায়া দিলেন, আর নির্বুধ এই মূর্খদেরকে জানানোর জন্য যে এই মূর্খরা, তোমরা যে বলো জিনেরা গায়েব জানে, জিনেরাই তো বলেছিল জিনেরা গায়েব জানে না। তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়া দেখো না। জিনেরা তখন আফসোস করে বলেছিল, হায় আল্লাহ, আমরা যদি জানতাম বাদশা সুলাইমান মারা গেছে, তাহলে আমরা পরিশ্রমটা করতাম না।